নমস্কার, হেনরাজে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব শিব পুরাণের চতুর্থ অধ্যায় শিব উৎপত্তি বর্ণনম। ব্রহ্মা বললেন, বিষ্ণু এইভাবে মন্ত্রজপ করলে স্বয়ং মহাদেব তার কাছে আবির্ভূত হলেন। তারপর প্রসন্ন চিত্তে স্বীয় স্বরূপ নিগম অর্থাৎ বহুবিধ মন্ত্র ও ক্রিয়াযুক্ত বেদ প্রদান করলেন। হে মহামুনে, মহাদেব সকল বিদ্যার নিধি ও সর্ববিদ্যার ঈশ্বর। বিষ্ণু স্বয়ং মহাদেবের কাছ থেকে বেদ গ্রহণ করে সেই বেদ আমাকে দেন। আমি সেই শ্বাসরূপ নিগম প্রথমে বিষ্ণুর কাছ থেকেই লাভ করি। অনন্তর পুনরায় মহাদেব পরমাত্মা বিষ্ণুকে নিজের জ্ঞানরূপ রহস্য অর্থাৎ উপনিষদ প্রদান করেছিলেন। বিষ্ণুও তখন সেই উপনিষদ কৃপাপূর্বক আমাকে দান করেন। এরপর বিষ্ণু পুনরায় মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি কিভাবে সন্তুষ্ট হন? আমি কিভাবেই বা আপনার ধ্যান করব? কিরূপে আপনাকে লাভ করব? শ্রী বিষ্ণুর প্রশ্ন শুনে মহেশ্বর বলেন, হে হরি, আমার এই লিঙ্গই সর্বদা সবার পূজ্য। তুমি আমার যে লিঙ্গরূপ দেখেছ ওই রূপেই ধ্যান করবে। এই লিঙ্গরূপ পূজা করলে আমি অত্যন্ত খুশি হই। শুধু তাই নয়, সেই পূজককে অভীষ্ট ফল দান করে থাকে। কোনো মানুষ তার দুঃখের দিনে আমার এই লিঙ্গ পূজা করলে অনায়াসে তার দুঃখ দূর হবে। মহেশ্বর এই সব কথা বিষ্ণুকে বলে অনেক বর দান করলেন। তিনি পুনরায় বললেন, ব্রহ্মা সর্বদা সৃষ্টির কাজ করবেন আর তুমি তা পালন করবে। একথা বলে মহাদেব বিষ্ণুকে সেই মঙ্গলকর পুজো বিধি দান করলেন। পরে আরো অনেক কিছু আশ্বাসও দিলেন। অনন্তর বিষ্ণু সেই অনন্ত চতুর্বেদ রূপী সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা সর্বময় বরদানকারী মহেশ্বরের স্তব করতে লাগলেন। একাক্ষর রূপ অকার ও উকার স্বরূপ আত্মরূপী আদিদেব, আপনাকে নমস্কার। তৃতীয় মকারাত্মক পরমাত্মা জলরূপী জলাধারী পূজ্য জলাশায়ী, আপনাকে নমস্কার। আপনি চিত্ত স্বরূপ, অন্তঃকরণ স্বরূপ, স্মৃতি স্বরূপ, জ্ঞান স্বরূপ পরমাত্মা এবং জ্ঞানগম্য, আপনাকে নমস্কার। আপনি হিরণ্যবাহু, হিরণ্যবেতা, আপনি কপর্দি এবং নাগাভরণ ও সর্বব্যাপী, আপনাকে নমস্কার। আপনি নিধি সমূহের গতি, লিঙ্গি, লিঙ্গিরূপী, তেজ স্বরূপ, তেজের আধার, শাশ্বত, ওঙ্কার রূপী, সর্বজ্ঞ, ঋষি, স্বামী, যোগী, বরিষ্ঠ, বরিগর্ভ, আপনাকে কোটি কোটি নমস্কার। বিষ্ণু ব্রহ্মার সহিত একত্রে স্তব করে এবার বিরত হলেন। সূত বললেন, এরপর মহেশ্বর অতীব খুশি হয়ে বললেন, হে সুরশ্রেষ্ঠদ্বয়, আমি তোমাদের উপর অতীব প্রীত হয়েছি। আমাকে মহাদেব রূপেই দর্শন করো। মনে কোনো রকম ভয় রেখো না। তোমরা দুজনেই আমার ইচ্ছায় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছ। আমি আমার নির্গুণ রূপকে 3 প্রকার বিভক্ত করে সেই ভাগগুলিকে গুণের সঙ্গে যুক্ত করেছি। আমার ডান দিকে ব্রহ্মা, বাম দিকে বিষ্ণু এবং হৃদয়ে পরাৎপর পরমাত্মা অবস্থান করছেন। তোমরা এখন যেমন খুশি বর প্রার্থনা করো, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। মহেশ্বর এই কথা বলে ব্রহ্মা ও বিষ্ণুকে হাত দ্বারা স্পর্শ করলেন। তখন নারায়ণ সানন্দে লিঙ্গস্থ পরমেশ্বরকে প্রণামপূর্বক বললেন, যদি আমাদের উপর আপনার প্রীতি উৎপন্ন হয়ে থাকে তাহলে এই বর দিন যেন আপনাতে আমাদের নিত্য ভক্তি থাকে। তখন মহাদেব খুশি মনে তাদের বললেন, হে দেবোদয়, তোমরা দুজনে আমার কার্যের জন্য সৃষ্টি হয়েছ। তোমাদেরকে অদেও আমার কিছুই নেই। চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব আজ এখানেই শেষ করলাম। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্ব পরের ভিডিওতে দেখতে পাবেন।
হর হর মহাদেব।